কিছু না দাদা শতাঙ্গুলি কিছু না জানি ফলে দিবার সময় বালা করে দিই মুড়ে আলা উদল করে এত কঞ্চাল বড় যদি ভাই সন লই এরকম করে কিচ্ছু না হ্যালো উদল করে লুঞ্জি দেখো Only lawyers so get the origin in India. Hello. Hello. Outer back part and wire get. Hi, butter with the outer back part and wire. Hello. तू फोन दे दियो बात ना हो जीत वाली बात कर आते बात हम है क्या जीत बता जीत हेलो जय हेलो हाई पिटটা একটু বড় করবেন একটু মিট করবেন আচ্ছা ভোল্টেজ কম না আচ্ছা ভোল্টেজ হ্যালো হ্যাঁ অর্থাৎ এটা ধরে রাখছি এটা ক্লিয়ার হবে একটু গেইন বাড়ান হয়ে যাবে হ্যালো जय 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 संबुद्धं कुंडलिका सावंतं भक्तरं शस्त्रं शाक्यसिंह नमः संबुद्धं तुण्डरीकाकं सर्वाङ्गं करुणास्पदं सामन्तं भद्रं शस्त्रं शाक्यसिंहं नमः संबुद्धं तुण्डरीकाकं सर्वागं करुणास्पदं समन्तं भद्रं शस्त्रं शाक्यसिंह नमः नमो तस्मै भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्य नमो तस्मै भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्य
শরণম গচ্ছামি ধম্মম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি। बाबा तो सब मंगलं रक्षं तो सब देवता सब बुद्धनुभवेन सदा सती भवन्तु ते। बाबा तो सब मंगलं रक्षन्तु सब देवता सब धर्मानुभवे सदा सत्य भवन्तु ते। भवतु सब मंगल रक्षन्तु सब देवता सब संग अनुभवे सदा सत्य भवन। जयतु बुद्ध शासन जयतु बुद्ध देशन जयतु वंदे त्रिरत्नम्। ओरे यशो है नागर रसेर सागर हृदयेर राज्येर राजा। सागर हृदय राजा তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের তুমি যে আমি ভজনবাদী অপরাধী ভজনবাদী আমি অপরাধী চরণে তোমার ক্ষমা প্রাপ্তি ভজনবাদী অপরাধী দোষী দয়াল দোষী আমি কোন বা দোষ দোষী আমি জানি না ভক্তি জানি না শক্তি কোন বা দোষে দোষী আমি জানি না শক্তি জানি না তবে কি তোমার করুণা হয় না তবে কি তোমার দয়াল করুণা হয় না তোমার দয়াল করুণা হয় না আছে যে তোমার প্রেমের নমুনা তবে কি তোমার করুণা ধন্য করো ধন্য তুমি ধন্য
কর ধন্য কর ধন্য তুমি ধন্য কর ধন্য তুমি ধন্য ধন্য অন্তর্জামী ধন্য কর তুমি ধন্য তুমি ধন্য কর অন্তর্যামী ধন্য কর ধন্য তুমি ধন্য 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 কর তুমি হবে দয়াল অন্তর্যামী ধন্য ধন্য কর তুমি তুমি দয়াল অন্তর্যামী ওরে এসো হে নাগর রসের সাগর হৃদয়ের রাজের রাজা 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 সাগর হৃদয় রাজের রাজা 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 তোমার জল তোমার বল তোমারই সংসার তোমার জল তোমার বল তোমার সংসার তোমার জল তোমার বল তোমারই সংসার তোমার জল তোমার বল তোমারই সংসার ওরে ভক্তিলতার এই মাত্র পূজার উপহার ওরে ভক্তিলতার এই মাত্র পূজার উপহার ওরে কায়ার কামিনী রাই সাজাইলে সাজে গঙ্গ মন্দিরের বাদ্য কেমন করে বাজে গঙ্গ মন্দিরের বাজে কেমন করে বাজে গগনেতে মস্ত আজি চলে দিগন্তরে গগনেতে মস্ত আজি চলে দিগন্তরে কাহার বান্ধিয়ে রাখ হৃদয় মন্দিরে কাহার বান্ধিয়ে রাখ হৃদয় মন্দিরে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ হবে জানা জানি ওই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ হবে জানা কোথায় আছো দয়াল পুত্র ত্রিলোকের স্বামী কোথায় আছো দয়াল পুত্র ত্রিলোকের স্বামী চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ পাতালের বা সুখী নাচে পুত্রের প্রেমে তারা পাতালের বাসকি নাচে পুত্রের প্রেমে তারা জয় গুরু জয় আমার দয়াল পুত্র জয় গুরু জয় আমার দয়াল বুদ্ধ জয় গুরু জয় আমার দয়াল পুত্র জয় গুরু জয় আমার দয়াল বুদ্ধ নিত্য শুদ্ধ জগৎ পুত্র জয় গুরু জয় আমার দয়াল পুত্র নিত্য শুদ্ধ জগৎ বুদ্ধ জয় গুরু জয় আমার দয়াল বুদ্ধ তোমার নামেতে আমি দিয়াছি সাতার তোমার নামেতে আমি দিয়েছি সাতার তোমার নামেতে আমি দিয়াছি সাতার তোমার নামেতে আমি দিয়েছি সাতার তার কর ডুবাই আমার মহিমা তোমার তার করবে ভাই আমার মহিমা তোমার আর কি ভাই আমার ভাবনা আছে আর কি আমার বাংলা আছে আর কি ভাই আমার ভাবনা আছে আর কি ভাই আমার বাংলা আছে বীর রত্ন সঙ্গে আছে আর কি ভাই আমার ভাবনা আছে রত্ন সঙ্গে আছে আর কি আমার বাংলা আছে দয়াল পুত্র আমার সঙ্গে আছে আর কি ভাই আমার ভাবনা আছে দয়াল বুদ্ধ আমার সঙ্গে আছে আর কি ভাই আমার বাংলা আছে আনন্দ 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 আসলে হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ রাস্তা
না ওই যে নগদ নারায়ণ শুধু সদ্রম প্রণামার নরনার বিন্দু আগস্তমার দায়ক এবং পৌঁছক উপাসিকা ধন্য মাতা ধন্য পিতা ধন্য সমাজ ধন্য ধর্ম ধন্য ত্রিরত্ন ধন্য পরমা প্রকৃতি অনন্ত বিশ্বের অনন্ত অনন্ত অনেক সাধকগণ নীরবে ধ্যান করিয়া যায় তাহাদের ধন্য চরণে হতভাগা বিকাশ দত্তের প্রণতে প্রণামী অসংখ্য কোটি কিন্তু বন্দনা দিয়ে যায় তো আজকে এমন একটা সুন্দর সভাতে সুন্দর দিনে সুন্দর লগনে মধুর আকর্ষণে প্রেম বিকর্ষণে হেনবাড়ির অঙ্গনে একটা মনোরম কীর্তন সভার আয়োজন রেখেছিল এই আয়োজনকে প্রয়োজন মনে করে সুদূর চট্টলা হতে আমাদের দুইজন অতিথি শিল্পীকে করল নিমন্ত্রণ যাহার উদাত্ত কণ্ঠে আহ্বানে কথা বলি আমরা গানে গানে আজকে কিতু দয়ালের কথা বড় প্রয়োজন হারওয়াল চুরি আমার নতুন জায়গা না কেননা বহু বছর আগে এখানে বেশ কয়েকবার আমার আসা হয়েছে যেহেতু আমি এখানে বারবার এসেছি খেয়েছি থেকেছি তাহলে সকলেই আমার জ্ঞাতির মতো হয়ে যায় আমি জ্ঞাতি আপনারা জ্ঞাতি মনে করেন যদি আত্মীয়তার মধ্যে পড়ে জ্ঞাতি হয় কিন্তু কর্মজাত কতগুলি জ্ঞাতি আছে কর্মজাত জ্ঞাতি মানে কি যেমন আমার ইসলাম ভাইরা এখানে দেখা যায় আমার ইসলাম ভাইরা অনেকই আছে তাহলে বোঝা যায় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একই একত্রিত হয়ে একই অন্যের পরিপূরক হয়ে সমাজে বসবাস করেন আপনি উনাদের ঘরে খান উনারা আপনাদের ঘরে খান সুখে দুঃখে সবাই সবার সাথে থাকে এটা হলো কর্মগত জাত জ্ঞাতি কেননা মানুষের ফাঁকির ভালোবাসা টোটে টোটে ফাঁকির ভালোবাসা কেন বলছি বলেন তো অর্থাৎ পাখিরা যখন ছোট বাচ্চাকে খাবার খাওয়ায় এরা ঠোঁট দিয়ে খাওয়ায় আদর করে ঠোঁট দিয়ে খাওয়ায় এই জন্য বলে পাখির ভালোবাসা টোটে টোটে পশুর ভালোবাসা লেপনার মোচনে দেখবেন গরু ছাগল ভালোবাসা করে জিহ্বা দিয়ে লেপন করে মানুষের ভালোবাসায় আশায় আর যাওয়া হয় কেমন করে আমি যদি প্রতিদিন আপনার ঘরে আসি আপনি যদি আমার ঘরে যান দেখবেন ধর্ম থেকে কর্মবারে যদি ধর্ম রাখতে পারে দেখবেন আপনি আমি আপনার খুবই আপনজন হয়ে গেছি তাই কর্মগত স্বরূপে আমি কিন্তু আনন্দের বাজারে আনন্দ ধামে একটু করে ধরলে হবে আনন্দের বাজারে আনন্দ ধামে সবাই দেবগণে নৃত্য করে বুদ্ধের প্রেমারঙ্গের বাজারে যায় আমি আপনাদের তেমন কথা বলিয়া সন্তুষ্ট করিতে পারিব না তবু ভরসা রেখেছি একমাত্র বুদ্ধের চরণে আজকে যারা আমার আসরের মধ্যমণি এই সকল ধর্মের প্রবর্তক অর্থাৎ প্রত্যেকটা ধর্মের প্রবর্তক যেমন আমার ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আর খ্রিস্টান ধর্মের প্রবর্তক হচ্ছে ঈসা নবী যাকে যীশু খ্রিস্ট বলা হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং তথাগত বুদ্ধ সনাতন ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং সনাতন সনাতন ধর্মের প্রবর্তক স্বয়ং সনাতন সনাতন মানে ব্রহ্মার একটা প্রথম পুত্র ছিল সৃষ্টির আদিভাগে তার নাম রেখেছিল সনাতন তো তিনি জন্ম হওয়ার পরে মরা হয়েছিল তখন ত্রিদেব তাকে বলেছে আজ থেকে ওর নাম হবে সনাতন ওনার নামে ধর্মের নাম
প্রবর্তন করল। আর এই ধর্মের দেয়ালের কৃষ্টিজাত সন্তান পরম পূজ্য বদন্ত তো এই চেতন বিহারের বিহার অধ্যক্ষ বদন্ত পরম পূজ্য শ্রীমৎ বুদ্ধিশ্রী তেরো মহোদয় হয়ে ওনারও রাতুল চরণে আমি হতবাগা বিকাশ দত্ত প্রণতি প্রণামে অসংখ্য কোটি বন্দনা দিয়ে যায়। তো আসার পর থেকে আমার ভান্তে আমাদেরকে কিভাবে একটা সুন্দর পরিবেশ দিবেন, অর্থাৎ এই চেতনায় তার ছিল যে এই কীর্তনটা কেমন করে সুন্দর হবে, কেমন করে সংগঠনে মানুষ আসবে, আর যেন কীর্তনে কোনো ত্রুটি না হয়। তো এই যে এত সুন্দর একটা আমাদের পরিবেশ দিয়েছে, এটার জন্য আমরা কিন্তু ঋণী এবং কৃতজ্ঞ। একে একে ভুল ত্রুটি হবে না রে যত আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো, বিজ্ঞ যেন করবেন আশিস পুত্র সমজ্ঞানে, ক্ষমা করবেন একমাত্র যত মহতি সুরের বিস্তৃতি আমার ছন্দের পতন, কখনো কখনো সাহস এবং শক্তি যোগাবেন আগামী দিনের যত যুবক। যিনি আমাকে ভালোবেসে টেলিফোন করেছি আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, অর্থাৎ বর্তমান বিহারের অর্থাৎ সভাপতি যিনি শ্রদ্ধেয় দাদা প্রবীর বড়ুয়া এবং তার সাথে সাধারণ সম্পাদক ওনারাই আছেন, এবং কমিটির সকল জ্ঞাতিকে আমার প্রণাম দিয়ে যাই, জানা অথবা অজানা। আমি কারো কাছে চেনা, কারো কাছে অচেনা। এই গ্রামের নবীন এবং প্রবীণ উদয়মানে যারা যারা কীর্তনী আছে সবার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা, বর্তমানে উদয়মানের জন্য আমার ভালোবাসা বরাবর রয়ে যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সুদীর্ঘ জীবন যেন প্রস্ফুটিত হয় একমাত্র সূর্যের মতো। অগতির গতি দয়াল চেতন বিহারী, অগতির গতি দয়াল চেতন বিহারী, অগতির গতি দয়াল চেতন বিহারী, মানুষ আর হকতের মাঝে মরিতে চাই না কেবল সুন্দর ভুবনে, তবুও মরিতে হবে আমার কর্মের বন্ধনে। শুনিলে তোমার আনন্দ লাগিবে, শুনিলে তোমার আনন্দ লাগিবে, দেবদত্ত আছে ঘরের ভিতরে, শুনিলে তোমার আনন্দ লাগিবে, আমাদের শ্রদ্ধেয় পরম পূজো ভিক্ষু সংঘের অর্থাৎ ভান্তের পক্ষ থেকে আমাদের একটা সুন্দর মালা দান করেছেন। তো বিশ্বের মাঝে নিশ্চয় আমি আমার দেওয়ার কিছু নাই, তবু ওনার চরণে আমি ভক্তি দিয়ে যাই। আজকে আমার দেবদত্ত যাহার কথা বড় সত্য, যাহার কথা বড় সত্য, সময় ফেলে মাঝে মধ্যে হাইজি মুক্ত বাবা, আমি এমনি এমনি বিকাশ যত কোনো কথা বলি না, আমি সেই জায়গায় কিন্তু ইমপ্রুভ রেখে গেছি। যদি তোমার আইডিয়া থাকে তাহলে তুমি ধরে নিও, আর যদি আইডিয়া যদি অতীব দুর্বল বা ক্ষীণ হয়ে যায় তাহলে সেটা চিন্তা করা যায়। ভয় করো না সংকটে, ভয় করো না ভগবান তাকে তোমার আশেপাশে, তুমি না ডাকিলেও তোমার অন্তরে আমি বিরাজ করে যাই। তুমি আমার খবর না নিলেও দেবদত্ত, তুমি মারা যাওয়ার ভরে কিন্তু আমি খবর নিলাম তোমার জানা। তুমি খবর না নিলেও আমি খবর নি। মারিয়া ভুজঙ্গ কলিজা করিল শশী, এমন শিকারী
একটা কথা মনে রাখবেন, দুষ্ট মানুষের মিষ্টি কথা, দুষ্ট মানুষের মিষ্টি কথা পাশাপাশি বসে হতা দিয়ে হতা লয়। না আমি দেবদত্ত কিছু বলি না, চাপ নিও না, এন হয়েছে দুষ্ট মানুষের মিষ্টি হতা পাশাপাশি বসে হতা দিয়ে হত লইব যার মারিব শেষে কিন্তু আমার দেবদত্ত ভালো মানুষ, তিনি বারবার বলছে না বালার দাম হবে গিয়ে আর দেবদত্ত ঘর বুকু হয়ে বই দেখি টেনশন নিও না। মারিয়া বুজঙ্গতির কলিজা করিল মারিল বিস্মা খাইয়া তীরের মুখে বাদিল সে আমার বুকে প্রাণ লইয়া মনটা দিয়া যায় আমার অন্তরায় উপরে প্লাস হবে। দাদা এবে বয়স 70 উপর হইব, বর্তমান মানুষ 65 নটি এবার না এবার বুড়ো হইতে জায়গা নাই আর নাম হচ্ছে গুরু মিয়ে আদর করে নাম রাখি যে মা বাবা গুরু মিয়ে। হ্যাঁ হ্যাঁ ইয়ে কি প্রভাব ধর্মের এক কান এত লাই জয় বুদ্ধ এবে জীবনে যেটুকু রাতে ঘুমাতে কি ওমা অনারে দেখুন হরিছিল না দূর না জিম বেশি বেশি তো আর ভগবান বুদ্ধ বাধা দিচ্ছে। আজ ভগবান বুদ্ধির গুণগান গাইলে রাখছিলে দেখুন বেশি নিদ্রা আয়ু ক্ষয়, যারা বেশি ঘুম দেবে ডায়াবেটিসে তারা বেশি বেশি আয়ু। তাই ভগবান বুদ্ধ বলেছেন যাহা করে ভাই আজকে করো কালকের আশা নাহি করো, করো জন্মিলে মরিত হয় অমর কেহ নাহি হবে করো সেটি তোমার কথা যত যত তোমাকে আঘাত করার বিকাশ দত্তর কোন ইচ্ছা নাই। যে জিনিস আমি আগে ব্যবহার করিতাম এই জিনিস এখন আর করি না। ভালোবাসার দ্বারাই মানুষের অন্তর্চিত্ত কিন্তু জয় করিতে, কারণ তুমি যদি ডুবিয়া মর কলঙ্ক মারি আমি মনে প্রাণে বিশ্বাস রাখি তুমি কিন্তু পারের গান। আমার ইসলাম ভাইরা এখানে অনেক ইসলাম ভাই আছেন, আপনাদের ধর্ম তেমন তো জানি না, তবে দুই একটা কথা বলার জন্য আমি চেষ্টা করব। এই যে মানুষ তা বোঝে না, তবে আমি ধর্মের যে যথাযোগ্য কোরআনের মধ্যে যে কোরআনটা আছে আল কোরআন, ওইখান থেকে আমি দুই একটি কথা বলবো, একটা হাদিস থেকে বলবো। আর ত্রিপিটক দর্শন যে আমার ভগবান সূত্র পিটকের মধ্যে একটা কথা বলেছেন সেটা বলবো। চিন্তা করো তবে বুজপুর তানাদিন হারওয়ালচরি বৌদ্ধ চেতবন বিহারের সদর প্রাণ উপাসক সদরমনের আগে প্রয়াত বিনিমাদক বড়ুয়ার তার প্রাণের সত্য তীর্থরে বাৎসরিক সঙ্গদান কষ্ট পরিষ্কার এবং সঙ্গদান, এই সঙ্গদানের মধ্যে আমরা পুণ্যদান করি যাই। কেন? আমরা বিশ্বাস করি পুণ্যদান করলে মানুষ পারলৌকিক কোনো পৈতৃক বস্তু গ্রহণ করতে পারে। তবে ছেলেটা একটু মেরা হলে কি হবে? প্রশ্নটা ছিল তার অত্যন্ত জটিল।
তো তিনি বলেছেন যে ভগবান যে পুণ্য তো সবার কাজে লাগে না, বুঝে নেবেন মায়ের, আপনার তো জ্ঞানী মানুষ, পুণ্য সবার কাজে যদি বেনি মাধবের বড়ুয়ার উদ্দেশ্যে যাহা পুণ্য সম্পাদন করিবে উনার কাজে যদি না লাগে এই পুণ্যদান কেন করিলাম জগত মন্দিরে। আবার দেখা যায় কোন কোন কাজে কিন্তু এই পুণ্যই অবশ্যই লাগে। তোমারে খুশি করিতে আমার বান্ডে হন অভাব নাই মনে প্রাণে বিশ্বাস রাখো আমি তোমার জগতে কিন্তু ববে পারা। হয়তো তুমি আমার সম্পর্কে বোনের জামাই অসরিয়ান আগে শতবাজি কে বাইরিয়ান আগে দিয়ে হইবি বোনের জামাই জিবি ফরদি আমি জানি তোমার দুষ্ট মনের ছলচা পুরি রে দেবদত্ত আগে আমি জানতাম না জানলে পরে তোমার সঙ্গে কথা বলতাম না, জানলে পরে তোমার সঙ্গে কথা বলতাম না। তোমার দুষ্ট মনের ছলচা পুরি রে দেবদত্ত, দুষ্ট মনের ছলচা পুরি রে দেবদত্ত, আগে আমি জানতাম না জানলে পরে তোমার সঙ্গে কথা বলতাম না, জানলে পরে তোমার সঙ্গে কথা বলতাম না। গান করতে হবে থাকে থাকে, শাস্ত্র বলতে হবে বাজে বাজে আগে ধরতে হবে রুটিন, তারপর করতে হবে সেটিং, সিটিং তারপর করতে হবে দেয়ালে ফিটিং, ফিটিং নাহলে মানুষও বলবে যে সিটিং চিটিং না হোক আর ইঞ্জিনিয়ার তৈরি বলবো মিলিয়ে দিই খালি স্ক্রুপ না খালি টাইপ দিয়ে চুষাই দিবে সেটা চল বিলের বিলে হন কি আমেরিকার সঙ্গে জানিস না বেচার বহুত উপহার করছি। তাই নাতি তো তাই তোমাকে দেখো এই কীর্তনটা সামান্য জিনিস ন, মানুষ 4 ঘন্টা বইটা হন কে জানান না, অনেক মাংস দিউন মাছ দিউন আর আজ কর্তৃপক্ষ যে হানার আয়োজন হচ্ছে বলা বাহুল্য, অতনা আজ 2 পিস মাছ খাই তো মাংস আয়োজন ন হয়েছে হাই তো এবে দিয়ে আরেকবার দিন আতান হাইলাম আর নয়। এই যে মানুষকে এত অভ্যর্থনা সেবা করেছে, অন্নদানের মতো বড় দান কিচ্ছু নাই খানা ঠিক হইলে ওটা গানও কি হইব ভালো হইব ভালো হইব। তাই তোমাদের আমি ধন্যবাদ দিয়ে যাই। হ্যাঁ, দেবদত্তা, তোমার আমার পরিচয় কপিল নগরে আমার জন্ম এটা জানে। তোমার মায়ের নাম প্রমিতা, তোমার মায়ের নাম কি প্রমিতা হলে যে হন আ বাবার ছোট বোন, তা আ বাবার বোন যদি বুদ্ধ অর্থাৎ সুপ্রবুদ্ধকে যদি বিয়ে করতে আচ্ছা তাহলে সুপ্রবুদ্ধ ওরস যদি দেবদত্ত জন্ম এবে কি হইব আর আমি না বুঝি যে আত্মীয় জানি হ্যাঁ বুঝছি অনেক লেটার পড়লে বুঝি না ভাবতাম যে অর্থাৎ হ্যাঁ বাবার বনিবে যদি সুপ্রবুদ্ধরে বিয়ে দেয় এবার হুয়ার কি হইব তুমি আমার বেশি তো ভাই চিন্তা করে তবে আমার বেশি তো ভাই চিন্তা করে তবে মা বোনেরা মস্তিষ্কে শান্ত রাখতে হবে না জানিলে হাইজা ও হবে না হাইজা না জানিলে হাইজা হবে না হাইজা না জানিলে হাইজা হবে না হাইজা না জানিলে হাইজা হবে না হাইজা বলিব আরে গত হালকা ফিনে গান গাইতেন গে তো দিদি কই না হতো দাদা আপনি গানে সব কিছু দিয়েছেন খাদান না কেন আহাজি ধর্ম ফলো হয়ে যাবে খান্দি বেল লাগে একবারে না খান্দি বেল কেন এনে হইছে না এনে দেখুন দেন বুঝছি মানুষের মরা খান্দনো কিন্তু ভালো না। ভগবান বুদ্ধ বলেছেন
যে কর্ম করিলে চিত্তের প্রসন্ন বা উদয় হবে তাহাই পুণ্য। অর্থাৎ জিয়ান করলি চিত্ত চেতনা উদ্বুদ্ধ হইব, আনন্দময় হইব, আচ্ছা এর হইল পুণ্য। জিয়ান করিলি মনোবিদ্যুর প্রবৃত্তি ভাব অর্থাৎ হিংসা, লোভ, রাগ, বিদ্বেষ ইয়ে বলতে ভাব। এটা লাই কীর্তনের বাজারকে আনন্দ বাজারে। দুনিয়া ভিতরে মানুষ যা করে ব্যাকিন আনন্দ লাগে। ভগবান লাস্ট হচ্ছে নিব্বাণং পরম সুখম, নিব্বাণং পরম সুখম। সুখের জন্য আমার ভান্তে ভিক্ষুরা সংসার সারি অর্থাৎ জাগতিক সুখের ত্যাগ করিয়ে নে সাধন জগতে চলে আসিল। তাই জীবন জৈবন পরিত্যাগ করিয়া দিবানিশি ধর্মদান করে আপনাদের লাগিয়া তাহাদের দুঃখ ভগবান সারা খেয়ে জানিবে সবাই। এটা লাগবে হাঁদানো হনো দরকার নাই নাই। তলি সম্পর্কে তুমি আমার বিশিত ভাই, হ্যাঁ তোমার কি ভাই মত ভাই, ও ভাই মত ভাই না তুমি মতর ভাই বানাই ফেলি। আর কি হয় যে মানুষ আর শান্তিতে দেখছো হবে, যে মানুষ শান্তিতে কেন হয়? বোনের জামাই হন আর বোনের জামাই হল যত তোমার একটা বোন ছিল। দেবদত্ত একটা কথা বুঝে নিও, তোমার আপন বোন ছিল না। এটা তোমাকে কিন্তু দর্শককে বলে দিতে হবে। তোমার আপন কোন তুমি এক বাবার এক সন্তান। তোমার বাবার নাম সুপ্রবুদ্ধ। তোমার বাবার একটা ভাই ছিল ছোট ভাই, যার নাম হলো দণ্ডভানি। দণ্ডভানির ওরস একটা মেয়ের জন্ম, যার নাম হলো গোপা দেবী। গোপা হলো তোমার কাকাতো বোন। সেদিকে তিনি আমার সহধর্মিণী হয়, অর্থাৎ সেদিকে তুমি আমাকে ভগ্নপতি বলে। বোনের যেমন হন শব্দ নাই, কি বতি ভগ্নিপতি। যাক 19 বছরে আমাদের কি হয়, বিয়ে হয়। 10 বছর সংসার করছি, 29 বছর বয়সে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তখন আমি সংসার ত্যাগ করি। সংসার ত্যাগ করানোর পরে বদি নরেন্দ্র বদি দ্রুমে মূলে প্রথম জামে জাতেশ্বর জ্ঞান, দ্বিতীয় জামে চতুর্পতি জ্ঞান, তৃতীয় জামে আশবক্ষ জ্ঞান লাভ করিয়া সেইখান থেকে সারনাথে যাই, যার নাম পূর্বতনে নাম ছিল মৃগদায় ঋষি প্রথম। বর্তমানে যারা তীর্থ করতে যান তার নাম হলো সারনাথ। এই সারনাথে ছিল পঞ্চবর্গীয় শিষ্য অশ্ব, বপ্প, বদ্রীয়, পুণ্ডান্য, মোহন। এই জায়গাতে সর্বপ্রথম ধর্ম প্রচার করে ধর্ম চক্র প্রবর্তন সূত্র শুনেছিল, বলেছিলাম 5 জনকে, শুনেছিল 18 কোটি। কে? দেব, নাগ, ব্রহ্ম, যক্ষ, কিন্নর। এই সূত্র শুনিয়া ইন্দ্রলোকে ইন্দ্র রাজা গিয়া কলকরা তার মৃদঙ্গ লইয়া ববে নৃত্য করে। এটা সদনের কেমন সৃষ্টি তাকে চিন্তা করে। হে দেবদত্ত, তারও 1 বছর পরে তোমরা 7 জন এসেছিলে অনুপ্রিয় আমার কারণে দীক্ষা নিতে। তুমি আমার কয়টা সম্পর্ক জানো? অথচ ভগবান নিজের বাক্যে বলেছে জ্ঞাতির ছায়া অতীব সুশীতল। আমি যদি এটি প্রশ্ন করি, জ্ঞাতি হারার হয় বংশ পর্যন্ত জ্ঞাতি থাকে, হয় বংশ পর্যন্ত জ্ঞাতি থাকে, ইয়ার হরিবে জ্ঞাতি থাকতো না। তবু তোমাকে আমি কষ্ট কিন্তু দিতে নাহি চাই। আদর করিয়া বলে এ পুণ্য কি লাগিবে লাগিবে না বলো সর্ব দায়। এই যে পুণ্যদান নাম হরি, সকল পুণ্য কাজে লাগে না, আবার সকল পুণ্য ফেলে দেওয়া যায়। যেমন আপনারা যে পুণ্যদান করবেন কালকে সকালে শেষে, এই পুণ্যদানের শেষে যখন পুণ্যদান হবে এই পুণ্যদানের মধ্যে যদি বেনিমাদব বড়ুয়া মারা যাবার পরে যদি স্বর্গে চলে যায়, তাহলে তার জন্য পুণ্যের দরকার নাই, বুঝে নিবেন। আবার কোনো কারণে যদি উনি যদি নিরয় লোককে গমন করে, তাহলে তার পুণ্যের দরকার
নাই। তাহলে স্বর্গ গেলেও লাগবে না, নিরয় লোকে গেলেও লাগবে না। লাগবে না। হনহারণে যদি নীরের মধ্যে একটা নরক আছে যার নাম পরতত্ত্ব বুঝি নরক। এই পরতত্ত্ব বুঝি নরকের মধ্যে যদি কোনো ব্যক্তি যায় তাহলে পুণ্যদান দিলে সে পুণ্য কাজে বুঝছেন আপনারা? অর্থাৎ তার মেশো যদি স্বর্গ যায় খালি নারা পুণ্যদান করলে ওর তো প্রয়োজন নাই। কে অনেক বাংলাদেশে তুমি কি হতো আমেরিকা টিয়া ফাটাইবেন না, ওনারা তো প্রয়োজন হলেই ফাটাই বুঝে। তিনি যখন স্বর্গ গিয়ে তার পুণ্যের দরকার নাই। নাই। আবার নিরয় লোক যেতে গিয়ে এটাও পুণ্যের দরকার নাই। নিরয় লোকের একটা স্থান আছে যার নাম পরতত্ত্ব বুঝি নরক। এই পরতত্ত্ব বুঝি নরক যদি গমন করে তাহলে কিন্তু পুণ্যদানের প্রয়োজন আছে। তিন, চতুর্থ নাম্বার, এখন যদি হন দাদা ঠিক আছে পরতত্ত্ব বুঝি নরক গিয়ে এখন আর বাবা যদি স্বর্গ গিয়ে পুণ্য যদি না লাগে তো খালি যে পুণ্যদানের দিন গিয়ে হলে এগুলো কোথাও যাবে না। আমার পুণ্য আমার কাছে থেকে যাবে ভাবে, আমার পুণ্য আমার কাছে থেকে যাবে ভাবে, আমার পুণ্য আমার কাছে থেকে যাবে ভাবে, আমার কাছে থেকে যাবে ভাবে, একটি কথা তোমার কাছে ছেড়ে দিলাম হবে। একটি কথা তোমার কাছে ছেড়ে দিলাম ভাবে। এ হলো তোমার কথা কথা। আমার ওর বুঝছেন না? আর কেন হতাশিকে যখন নাম অর্থাৎ এত হংস থাকতে তোমার যে আমার দেহিকাল একটা অংশ যুদ্ধ নয় যেতে দেবদত্ত বিয়া দিয়ে যেতে স্বীকার করে একটা হংস আসিয়ায় আমার কোলেতে বসে বজ ভগবান দেবদত্ত যখন বিভিন্ন পশু পাখি হত্যা করত ইনোর বেলায় অনারে ডাক ন কিন্তু হংস যে তার কোলের মধ্যে আইনে ভর্জি অর্থাৎ সিদ্ধার্থের কোলে দেবদত্ত হচ্ছে দাও এই পাখি আমার। কিন্তু তো গান আছে পাখি দাও পাখি দাও আমার পাখি দাও আমারে, আমার পাখি দাও আমারে। তখন সিদ্ধার্থ হচ্ছে হংস রাজ্যের বিনিময়ে হংস নাহি দিব, সাইক্য রাজ্যের বিনিময়ে হংস নাহি দিব, আকাশের পাখি আমি আকাশে উড়াবো, ওরে আকাশের পাখি আমি আকাশে উড়াবো। বলে এই দেবদত্ত সমস্ত সাইক্য রাজ্যের বিনিময়ে হংস তোমায় না দিব রে ভাই, প্রয়োজনে আমার সকল রাজ্য তুমি নিয়ে নিতে পারো, এই হংস দিবার কিন্তু অধিকারও নাই। তুই জিজ্ঞেস করে ভগবান হংস যদি না দেন তাহলে আপনি এই হংসের প্রতি এত প্রীতি কেন? তাহলে শুনুন হংসটার সাথে তোমার সম্পর্ক ঘুরাইলে কি মেয়েটা কিন্তু গর্বিটি, কারণ তুমি যে প্রশ্ন করে ফেলেছ এটা সচরাচর কেউ করে না। আজ উনিলন বোধিসত্ত্ব সারি অসংখ্য লক্ষ কল্প পারমে পূর্ণ করেছেন। কয় কল্প? সারি অসংখ্য লক্ষ কল্প পারমে পূর্ণ করেছে যায়, অর্থাৎ 549 জন্মের আগে 549 জন্মের আগে বোধিসত্ত্ব জীবে বিয়ে করছিল। মা শুনেন, অর্থাৎ 549 জন্মের আগে সর্বপ্রথম যে স্ত্রীটা ছিল এই স্ত্রীটা হলো হংস, যার কারণে ওই হংসটাকে আমার বেশি মায়া লাগে। এই কথা তোমার কাছে ছাড়িয়ে দিলাম যায়, এই গোপন রহস্য একমাত্র জিজ্ঞাসিলে তোমাকে কিন্তু ধন্যবাদ দিয়া যায়। গুরু নাম যার অন্তরে তারে তারে কি আর জমে নিতে পারে, যে হইয়াছে পুত্রের অধীনে, যে হইয়াছে পুত্রের অধীনে, জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পারে।
কোচিন দেশে যাবে রে যদি বুদ্ধের চরণ সত্য কইরা মনের বাণী বুদ্ধানুদর্শন ধর্মানুদর্শন সংজ্ঞানুদর্শন যারা অবিরত বুদ্ধ ধর্ম সংঘের নামে স্মৃতি থাকে তাদের কখনো অন্তিম কালে পথযাত্রা ভুল হয় না। যদি আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার বাহাদুরি আমার বলে সকলে অহংকারে মত